জুলাই আন্দোলনকে ধারণ করে একদিক দিয়ে বলছে, আর একদিক দিয়ে বলছে জুলাই চ্যাপ্টার ক্লোজড। মানে কি? কারা বলছে ক্লোজ? বিএনপির এক শীর্ষ নেতা বলেছেন জুলাই চ্যাপ্টার ক্লোজড, আজকেই পত্রিকায় আছে। তাহলে মানুষের সাথে তারা কি রসিকতা করেন দেশের মানুষের সাথে? তাহলে তো আমরা উল্টো পথে হাঁটছি। আবার কি বলা হচ্ছে যে কি যে গণভোট ইয়েতে নাই, কি বলে সংবিধানে নাই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন গণভোট সংবিধানে নাই। তো খুব ভালো কথা, এই ফেব্রুয়ারি যে নির্বাচন এটা কি সংবিধানে আছে? সংবিধান যদি মানতে হয় তাহলে তো 24-এ একটা ভোট হয়ে গেছে, পরবর্তীতে ভোট হবে 29 সালে। তাহলে 29 সালের জন্য অপেক্ষা করেন। একদিকে বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন দিতে হবে, পারলে আরো আগে তারা নির্বাচন নিয়ে আসে, আবার বলছে গণভোট সংবিধানে নাই, সংবিধানের দোহাই দিচ্ছে। মানে খুব দুর্ভাগ্যজনক যে আমরা যে উল্টো পথে হাঁটছি, আমরা একা শুরু থেকে উল্টো পথে হাঁটছি। আজকে যে সংবিধান আসলে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে 29 সালের আগে নির্বাচন হওয়ার সংবিধান মানলে তাই বৈধতা পাবে না? সংবিধান যদি মানেন আপনি, আমাদের যারা যারা সংবিধান মানতে চায়, সংবিধানের প্রতি যারা অনুগত, বিশেষ করে 72-এর সংবিধান, বাকশালী সংবিধানের প্রতি যারা অনুগত। না, বিএনপি তো বাকশালী সংবিধান বা 72-এর সংবিধান নিয়ে ওভাবে সুস্পষ্ট কিছু বলেনি। সুস্পষ্ট বলেছেন বিএনপির নেত্রী, এদেশের দেশনেত্রী খালেদা জিয়া বারবার বলেছেন এটা বাকশালী সংবিধান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা আওয়ামী সংবিধান, এটা বাকশালী সংবিধান। আজকে এসে হঠাৎ করে তারা উল্টায় গেছে। এখন এই সংবিধানের প্রতি প্রেম উথলে উঠেছে, এই সংবিধান রক্ষা করতে হবে। তাহলে এই সংবিধানই যদি রক্ষা করবেন তাহলে 29 সাল পর্যন্ত অপেক্ষা করেন। শুধু তাই না, আজকে যে আপনার যে বলছিলেন যে এখন যদি রাজনৈতিক অস্থিরতার কারণে লাভবান হবে কারা, আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে কারা? শুধু কি পতিত স্বৈরাচার আওয়ামী লীগের উপরে দোষারোপ করে কি পার পাওয়া যাবে? নিঃসন্দেহে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে দিল্লির ডিজাইনে অস্থিরতা তৈরি হচ্ছে, দিল্লিতে বসে অস্থিরতা তৈরি হচ্ছে, কলকাতায় বসে মেকানিজম করা হচ্ছে অস্থিরতা তৈরি করার জন্য। 13 তারিখকে কেন্দ্র করেই যে প্রথম অস্থিরতা তৈরি করা হয়েছে তা না। আমরা দেখেছি গণঅভ্যুত্থানের পরপর নানানভাবে এদেশে অস্থিরতা তৈরি করা হয়েছে। কখনো আনসার লীগ হিসাবে তারা এসছে, কখনো ইসকন হিসাবে এসছে, কখনো ধর্মীয় সংখ্যালঘুদের সামনে নিয়ে এসছে, নানানভাবে। তা এই যে অস্থিরতা যদি তৈরি করা হয় তাহলে এর মূল বেনিফিটটা কারা পাবে? মূল বেনিফিট পাবে হচ্ছে ইন্ডিয়া, মূল বেনিফিট পাবে আওয়ামী লীগ, পতিত স্বৈরাচার। কারণ ইন্ডিয়া চাচ্ছে পতিত স্বৈরাচারকে পুনর্বাসন করা এই অস্থিরতার সুযোগ নিয়ে। এবং এখনো তারা রিপিটেডলি বলছে যে অংশগ্রহণমূলক বলতে তারা আওয়ামী লীগকেই তারা বলে। এমনকি আমার দেশের মানুষও তো অনেকে অংশগ্রহণমূলক চাচ্ছে। আপনার নিশ্চয়ই মনে আছে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠল, আমাদের দেশের বৃহত্তম দল বিএনপির পক্ষ থেকে না ওটা জনগণ নিষিদ্ধ করবে, সেটি কি দোষের কিছু বলেছে? আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি হয় সেটি তো একেবারে অন্যায্য। জনগণ নিষিদ্ধ, জনগণের এই যে সরকার, অন্তর্বর্তী সরকার, সে তো জনগণের প্রতিনিধিত্ব করছে, অভ্যুত্থানের শক্তির প্রতিনিধিত্ব করছে, 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে। এটা সাধারণত যে নির্বাচনগুলো হয়, বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে অতীতে, বিএনপি কত শতাংশ লোকের প্রতিনিধিত্ব করেছে? 40, কখনো 36, কখনো 37। আওয়ামী লীগ কত? কখনো 41, কখনো 30, কখনো 33% জনগণের প্রতিনিধিত্ব করেছে। কিন্তু আজকে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, যে গণঅভ্যুত্থানের সরকার, 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে কতিপয় আওয়ামী দুষ্কৃতিকারী বাদ দিয়ে।